দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মধ্য বানসিটকি ইটের ভাটা সংলগ্ন। তো এখানে আসার পর আমি একটি বিষয় খেয়াল করলাম, এখানে পাশেই রয়েছে একটি গেরের মতো, সেখানে মাছ চাষ করা হয়েছে, প্রচুর পাঙ্গাস মাছ, প্রচুর। আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এক ভাই খাবার দিচ্ছে। এখানে কয় হাজার পাঙ্গাস মাছ ফেলানো হয়েছে ভাই? 30-35 হাজার। তা তো অনেক। সবাই একই সাইজের না? আরও এক চাচাই ওখানে খাবার দিচ্ছে, মানে দুজনে খাবার দিয়েও আগাতে পারছে না, প্রচুর মাছ, প্রচুর। জি, ও বুঝছি। একটু বস্তা এনে রাখছে খাবারের, একটু এখনই দেবেন এটাও? ও, আর এগুলো করে কি করেন? ও বুঝছি বিষয়টা। এই গিরের মালিক কে? কিসলু চাচা না? ও বুঝছি। তিনটে চারটি ঘের, তিনটে ওই পেশেও ঘের আছে? হ্যাঁ, কালমেঘাও ঘের আছে। ও বুঝছি। আর এই জায়গায় যে তিনটে ইটের বাটা সব ওনারই? ও, তিনটি বাটা এনারই, খুব ভালো লোক। ও বুঝছি বিষয়। দর্শক, দেখা যাচ্ছে মূলত মধ্য বানসিটকির যে বিষখেলি নদী, সেই বিষখেলি নদীর সাথেই এটা মূলত মাঝখানে জাল দিয়ে দেওয়া হয়েছে। তো মূলত এটা নদীর জোয়ার বাটার সাথেই নাকি? এই পানি তো নদীর জোয়ার বাটার সাথেই, জি জি, এই জন্য তো মাছের আরো সুবিধা হয়। তো এটা তো কি একসময় কি এটা নদীর পাঙ্গাসের মধ্যে হয়ে যায় নাকি? নদীর পাঙ্গাসের মতন স্বাদ লাগে আপনার। তাই? জি। দাম কি নদীর পাঙ্গাসের মতো পাইবেন? না না, তাই? ওই 150 টাকা, 160 টাকা। ও বুঝছি। আপনারা যারা বেকার বসে আছেন, এইভাবে মাছ চাষ করতে পারেন, মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন। আরও একটি কাজ করতে পারেন, আপনারা হাঁস পালতে পারেন। হাঁস পালা যায় না? জি, হাঁস পাললে, জি, কোন জায়গায় হাঁস? ওই পেশ হাঁস আছে? ও, ওই পেশের তাদের আরও ঘের রয়েছে, সেই ঘেরে মূলত রয়েছে হাঁস রয়েছে। হাঁসের যে মলমূত্র ত্যাগ করে, সেই মলটাও খেতে পারে খাবার হিসাবে। দর্শক দেখুন, যারা বেকার বসে রয়েছেন, বেকার না বসে থেকে উদ্যোক্তা হতে পারেন। এভাবে মাছ চাষ করে আপনি হতে পারেন, আপনি আয় করতে পারেন লক্ষ টাকা মাসে। গরু, ছাগল সবই আছে। তাই? ও, মানে মাছ দেখলেই মনটা একদম জুড়িয়ে যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।